আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রান্নার ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের অনুপ্রেরণা পেলে অনেক দূর যেতে পারবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার তো তার সঙ্গে থাকছে। তো আজকে মাছের দো পেঁয়াজে কীভাবে করতে হয় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, সেখানে তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটি এখানে এখন আমি ভেজে নিব। যেহেতু এটি মাছের দো পেঁয়াজা, এর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হবে। এজন্য আমি অনেক বেশি পরিমাণে পেঁয়াজটা কুচি করে নিয়েছি এবং সেই কুচি করে নেওয়া পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এজন্য এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা এবং পরিমাণ মতো জিরা বাটা দিয়ে সম্পূর্ণ মশলাটি খুব ভালোভাবে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিতে হবে। লাল মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, এরপরে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিব, দিয়ে সম্পূর্ণ মশলাটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই সময় একটু পানির প্রয়োজন, এজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে এটা নেড়ে নিব। এখন মশলাটি একটু ভেজে ভেজে নিব। তো মশলাটি এখন হয়ে গিয়েছে। এখন এখানে আমি আগে থেকে 3টা ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সেই ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ সময় খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। অনেক সময় নাড়াটা অন্যরকম হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এ সময় একটু সাবধানতা অবলম্বন করে মাছগুলো নাড়াচাড়া করতে হবে। তো আমি আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ইলিশ মাছে খুব বেশি পানির প্রয়োজন হয় না, আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটতে শুরু করছে, কালারটাও বেশ সুন্দর এসছে। অনেকটা হয়ে আসছে, তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, প্রায় হয়ে আসছে। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। তো আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। এভাবে অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে খুব সহজে আপনারা মাছের দো পেঁয়াজা করতে পারবেন। খুবই মুখরোচক একটি খাবার, পোলাওর সঙ্গে খুবই মজা লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।